সবই বাবা মায়ার। কতটা সময় বলো না ভগবানের জন্য কেঁদে নয়ন অশ্রু বিগলিত করে আর কৃষ্ণ তোমার হলাম বলে ফেলছে। তোমার হলাম বলে। যদি কেউ একবার নয়নে জলে হয়ে পারো, যদি একবার নয়নে জলে কেন ধোয়াতে একবারে নয়নে জলে যদি ডাকিতে তোমার হলাম বলে দেখো নয়ন জলে শরণ দুয়ারে যদি কেউ একেবারে নয়নের জলে গোবিন্দ বলে ডাকিতে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ বলে কাঁদিতে আমি হলাম বলে এ গোবিন্দ তোমার হলাম বলে। গোবিন্দ তোমার হলাম বলে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দ বলো কৃষ্ণ বলে গোবিন্দ তোমার হলাম বলে।
চরণটাকে নিজেদের সার করতে পারো, একবার যদি দুপুরটা বিগলিত করে ওই কৃষ্ণকে বলো, গোবিন্দ আমি তোমার হলাম প্রভু। ভগবান আমার সব সহ্য করতে পারে, কিন্তু বাবা কোন ভক্তের নয়ন অশ্রু বিফলে যেতে দেয় না। ভগবান আমার সব ঠেলে ভক্তির কাছে ছুটে আসে, শুধু ডাকার মতো ডাকতে হবে তাকে। আমরা কেউ তাকে সেভাবে ডাকি না, সবাই নিজের স্বার্থে ভগবানের কাছে যায়। ভগবানের কাছে একটু মিষ্টি নিয়ে গিয়ে বলি, ভগবান আমার ছেলেটাকে চাকরি পাইয়ে দাও, আমার সন্তানের এই ডিগ্রিটা যেন কমপ্লিট হয়ে যায়। একেবারে বলি না ভগবানকে গিয়ে, ভগবান তুমি কেমন আছো, দয়াময় তুমি বিশ্বকে পরিচালনা করো, বিশ্বকে জগৎ মাঝে তুমি রয়েছ, বিশ্ব তোমার হাতে, তুমি সারাদিন তুমি এই বিশ্বটাকে নিয়ে পরিচালনা করেছো, সেই বিশ্বটাকে